বৃহস্পতিবার সচিবালয়ে বসে মন্ত্রিসভা বৈঠক। এতে যোগ দিতে সকাল 9:30টায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথা ভেঙে প্রধানমন্ত্রী নিজেই নিজের ব্যাগ ও প্রয়োজনীয় ফাইলপত্র বহন করে সম্মেলন কক্ষে প্রবেশ করেন। বৈঠকের শুরুতেই প্রধানমন্ত্রী দেশের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করেন এবং জনগণের প্রত্যাশা পূরণে মন্ত্রীদের দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান। এ সময় কৃষি ঋণ মওকুফের একটি প্রস্তাবে অনুমোদন দেয় মন্ত্রিসভা। পরে সংবাদ ব্রিফিংয়ে এর বিস্তারিত জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। এই ঋণ মওকুফ করা হলে দরিদ্র কৃষকগণ নিম্নলিখিতভাবে উপকৃত হবে। প্রথমত, এতে আনুমানিক 12 লক্ষ কৃষক, একদম সবচেয়ে যারা দরিদ্র কৃষক তারা উপকৃত হবেন। এর ফলে ক্ষুদ্র প্রান্তিক কৃষকগণ ঋণের হার দায় হতে মুক্ত হতে পারবেন। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। জানান, চলতি বছরের 25 ফেব্রুয়ারি পর্যন্ত ব্যাংকগুলো সুদসহ কৃষকদের কাছে পাওনা 1550 কোটি টাকা মওকুফের আওতাভুক্ত হবে। এতে সরাসরি লাভবান হবে 12 লাখ কৃষক। ফলে প্রান্তিক কৃষক ঋণমুক্ত হওয়ার পাশাপাশি বাড়বে কৃষি উৎপাদন। কিস্তি বাবদ যে অর্থ কৃষকের ব্যয় হতো, সে অর্থ তারা উন্নত মানের বীজ বা আধুনিক সেচ প্রযুক্তিতে বিনিয়োগ করতে পারবেন। মাথার উপর ঋণের বোঝা না থাকায় কৃষক পরবর্তী মৌসুমে নতুন উদ্যমে চাষাবাদ শুরু করতে পারবে। বৈঠকে যথাসময়ে কর্মকর্তারা অফিসে না এলে আইনি ব্যবস্থা নেয়ারও দিক নির্দেশনা দেওয়া হয়। এরা যদি সঠিক সময় অফিস না আসেন, সকল কর্মকর্তা কর্মচারী সঠিক সময় না আসেন, তাহলে সরকারের যে আইনানুগ প্রক্রিয়া রয়েছে সেটা ডিলিজেন্টলি অর্থাৎ নিখুঁতভাবে অনুসরণ করা হবে। এছাড়া দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং প্রশাসনিক সংস্কার সহ বেশ কিছু নীতি নির্ধারণী বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয় বৈঠকে। ঝর্ণা রায়, দেশ টিভি, ঢাকা।